আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কাউকে নিজের প্রেমে বেকুল পাগল করে ফেলার একটা নকশা দিব। মনে করেন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, আপনি তার জন্য অস্থির কিন্তু সে আপনার জন্য আপনাকে পাত্তা দেয় না, অথবা এমনও হতে পারে যে আপনার সম্পর্ক ছিল আপনাদের কিন্তু বর্তমানে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। এমন অবস্থায় এটা তার উপর যদি প্রয়োগ করেন তাহলে সে আপনার প্রেমে অস্থির হয়ে যাবে। যত পাষাণ হৃদয়ের মানুষই হোক না কেন সে আপনার বাধ্য হয়ে যাবে নিশ্চিত। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এখানে দেখুন হচ্ছে 12টা ঘরের একটা নকশা দেওয়া আছে, যেটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন অথবা শুক্রবার দিনে পাক পবিত্র অবস্থায় ভোজপত্রের মধ্যে মেশক জাফরান কালি অথবা কুমকুম বা গুরুচান কালি দ্বারা লিখতে হবে। অন্য কোনোভাবে লিখলে হবে না, অন্য কোনো কালি দ্বারা লিখলেও হবে না। নিচে যার জন্য করবেন তার নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখে নকশা লেখা কমপ্লিট করবেন। তারপর আপনাকে সেই নকশাটা মাজুলিতে ভরে যে কোনো গাছে, উঁচু গাছের ডালে বাঁধবেন যাতে সেটাতে বাতাস লাগে এবং ওই নকশাটা ঝুলানো অবস্থায় তাবিজটা থাকবে, বাতাসে যেন দুল খায়। যখন ওই তাবিজটা বাতাসে দুল খাবে তখন ওই যার জন্য করবেন তার মনটা কিন্তু আপনার জন্য অস্থির হতে শুরু করবে। এটা পরীক্ষিত, কিন্তু গাছটা উঁচু হতে হবে। নিচু কোনো গাছের ডালে বাঁধলে বাতাস কম লাগে, তাছাড়া মানুষ সেটা ছিঁড়ে ফেললে কিন্তু এটার কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কিছুদিন এটা গাছের মধ্যে ঝোলানো থাকতে হবে। এর জন্য সবথেকে ভালো হয় কবরস্থান অথবা শ্মশান গাছের যে কোনো গাছে দাফন করলে, গাছে বাঁধলে তাহলে ফলাফলটা আরও বেশি আসে। ধন্যবাদ।